ইরান থেকে লোক এনে এই মসজিদটা সংস্কার করা হয়েছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ব্লগে ফ্রিকুয়েন্ট ট্রাভেলার আপনাদেরকে এক ঐতিহাসিক মসজিদের সাথে পরিচয় করাবে। আজকের পর্বে দেখাবো 500 বছরের পুরনো মির্জাপুর শাহী মসজিদ। ফ্রিকুয়েন্ট ট্রাভেলার সবাই সাবস্ক্রাইব করবেন। মির্জাপুর শাহী মসজিদ হিমালয় কন্যা, কাঞ্চনজঙ্ঘা আর সমতলের চা বাগানের সৌন্দর্য দেখতে ভ্রমণ পিপাসুদের পছন্দের একটা জায়গা বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়। এই পঞ্চগড় জেলায় এমন কিছু ঐতিহাসিক স্থাপনা রয়েছে যেগুলো জানান দেয় এই জেলার এক সমৃদ্ধ ইতিহাস। এই সমৃদ্ধ ইতিহাসের কথা জানার চেষ্টা করব এখানকার স্থানীয় লোকজনের মুখ থেকে। এইখানে তো ইমাম বাড়া ওই হাসান হোসেনের মৃত্যু হয়েছিল না, ওই ভূমিকম্পে কবরগুলো ভাঙেনি, খালি ওই মসজিদটা ভাঙতে ঠিক রয়েছিল। আজকে পঞ্চগড় শহরে আমরা দুইটা স্পট কভার করব, মির্জাপুর শাহী মসজিদ আর ইমামবাড়া হোসেনি দালান। তো আমরা একটা অটো রিজার্ভ করি, এটা পঞ্চগড় শহর থেকে আমাদের নিয়ে যাবে আবার নিয়ে আসবে। এটা আমাদের কাছে ভাড়া চাইছে 400 টাকা, তো 400 টাকাতেই ফিক্স করলাম। আমরা এখন যাচ্ছি মির্জাপুর শাহী মসজিদ দেখতে। এটা পঞ্চগড় শহর থেকে এই মসজিদে যেতে অটোতে করে 30 মিনিটের মতো লাগে। তো এই মসজিদটা খুব ঐতিহাসিক একটা মসজিদ। এটা হচ্ছে পঞ্চগড় শহরের বাস স্টেশন, এখান থেকে হচ্ছে ঢাকাগামী বাসগুলো ছাড়ে। এখানে আছে ভিআইপি, শ্যামলী, হানিফ এবং পঞ্চগড় শহরের মেইন যে বাসটা নাবিক, এখান থেকে সব বাসগুলো ঢাকার উদ্দেশ্যে ছাড়ে। মামু, পঞ্চগড় শহর থেকে শাহী মসজিদ যেতে কতক্ষণ লাগে? এখান থেকে কেউ যদি অটো রিজার্ভ না করে এমনি লোকাল ভাবে গেলে একজনের ভাড়া কত পঞ্চগড় শহর থেকে শাহী মসজিদ? 40 টাকা। আচ্ছা, তারপরে আপ ডাউন হচ্ছে 80 টাকা। তো ভিউয়ার্স, আমার মনে হয় আপনারা যদি গ্রুপে 4 জন বা 6 জন মেম্বার হয়ে থাকেন তাহলে এরকম 6 সিটের একটা অটো ভাড়া করে নিলে, মানে আপ ডাউন রিজার্ভ করে নেওয়াটাই ভালো। শাহী মসজিদ এবং ইমামবাড়া দেখার জন্য অটো রিজার্ভ করে নিয়ে যাওয়াটাই ভালো, কারণ ওখান থেকে আসার সময় অটো অ্যাভেলেবল পাওয়া যায় না। এখানকার সব জমিগুলোতে এখন শীতকালীন সবজি চাষ হচ্ছে। এটা হচ্ছে একটা আলু ক্ষেত, এরকম বিভিন্ন ধরনের শীতকালীন সবজি চাষ চলছে এখন। এখানে এখন আলুর কেজি কত করে? বর্তমান আলুর কেজি 40 টাকা, আর যদি ধরে যদি আপনারা পাইকারি হিসাবে নেন হয়তো 30 টাকা 25 টাকা। যাওয়ার পথে এখন আমরা পার হচ্ছি গোয়ালপাড়া ফুটকিবাড়ি। এটাই হচ্ছে মির্জাপুর ফুটকিবাড়ি চৌরাস্তা। ফুটকিবাড়ি, হ্যাঁ, আর এই চৌরাস্তা পার হলে হচ্ছে মির্জাপুর বাজার। এরপর মির্জাপুর বাজার থেকে হচ্ছে আমরা যাব মির্জাপুর শাহী মসজিদ। এটা হচ্ছে মির্জাপুর বাজার, আটোয়ারি উপজেলার মির্জাপুর বাজার। তো পঞ্চগড় শহর থেকে এসে আমরা মির্জাপুর বাজার হয়ে তারপর হচ্ছে যে মির্জাপুর শাহী মসজিদের দিকে যাচ্ছি। শাহী মসজিদের অজুখানা, আমরা চলে আসছি মির্জাপুর শাহী মসজিদে। দর্শক, আমরা আছি এই মুহূর্তে পঞ্চগড় জেলার আটোয়ারি উপজেলার মির্জাপুর গ্রামে নির্মিত মির্জাপুর শাহী মসজিদে। এই মসজিদটি আজ থেকে প্রায় 500 বছর আগে নির্মিত। এই ধারণা করা হয় এই মসজিদটা 1656 সালে মুঘল শাসক শাহ সুজার আমলে নির্মাণ করা হয়। তো জনশ্রুতি আছে এই মসজিদটা নির্মাণ করেছিলেন এই গ্রামের মানিকউদ্দিন নামে একজন লোক, এবং এই মানিকউদ্দিনই হচ্ছে এই মির্জাপুর গ্রামটা প্রতিষ্ঠা করেন। মির্জাপুর গ্রামের নামানুসারেই হচ্ছে এই মসজিদের নামকরণ। মির্জাপুর শাহী মসজিদ হচ্ছে বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক একটা নিদর্শন। তো এই মসজিদে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর ফরাসি ভাষায় একটা শিলালিপি পায়, সেই থেকে ধারণা করা হয় এই মসজিদটা মুঘল শাসক শাহ সুজার আমলে নির্মিত। জনশ্রুতি আছে একসময় ভূমিকম্পে এই মসজিদটা ধ্বংসপ্রাপ্ত হয়, এরপর ইরান থেকে লোক এনে এই মসজিদটা আবার সংস্কার করা হয়েছিল। এই হচ্ছে শাহী মসজিদের প্রবেশ ফটক। এখন এখানে জুতা রেখে তারপর আমরা ভিতরের দিকে প্রবেশ করছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর। এখন মসজিদের ভেতরটা একটু দেখাই। এখানে 2 কাতারের নামাজ পড়ার ব্যবস্থা আছে। এই হচ্ছে মসজিদের ভেতর। এখানে 3টা গম্বুজ আছে, 1টা 2টা আর একটা 3টা।
ওয়ালের চতুর্দিকে খুব সুন্দর কারুকার্য করা। এটা হচ্ছে মিম্বার। মসজিদের দেয়াল জুড়ে অসাধারণ সুন্দর পোড়ামাটির কারুকাজ করা। প্রত্যেকটা নকশা এক এক পাশে এক এক নকশা করা। মসজিদটা 3 গম্বুজ বিশিষ্ট। এখানে 3টা গম্বুজ আছে, প্রত্যেকটা গম্বুজে আছে একটা করে মিনার। এটা হচ্ছে মসজিদের ফুল ভিউ। মসজিদের সামনের সম্পূর্ণ ওয়াল জুড়ে অসাধারণ সুন্দর পোড়ামাটির কারুকার্য করা আছে। এটা হচ্ছে মসজিদের সামনের মাঠ। এখানে প্রায় 7-8 কাতার করে নামাজ আদায় করা যায়। এটা হচ্ছে মসজিদে ঢোকার মেইন ফটক। এটা হচ্ছে মসজিদের সীমানা প্রাচীর। এই পাশে 2টা কবর আছে। মসজিদটা তারা খুব পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছেন মসজিদটা। এখানটায় আছে একটা দান বাক্স। এটা হচ্ছে পানি রাখার ব্যবস্থা। আর এটা যেহেতু অনেক প্রাচীন একটা মসজিদ, তাই এখানে একটা কূপ আছে, অনেক গভীর। মসজিদটা ছোট। এই পাশে এখানটায় মসজিদের শেষ, ওই পাশে মসজিদের পায়খানা প্রস্রাবখানা। আর এখানে একটা মাদ্রাসা আছে। এখন সকালে মসজিদে মাদ্রাসার কার্যক্রম চলতেছে। মসজিদের ওয়াল জুড়ে পোড়ামাটির নকশা কারুকার্য করা। প্রত্যেকটা নকশা খুব সুন্দরভাবে সুনিপুণভাবে এবং খুব নিখুঁত কাজ করা। এখানে এই মসজিদের ওয়াল জুড়ে, সম্পূর্ণ ওয়াল জুড়ে হচ্ছে পোড়ামাটির কাজ করা। মসজিদের রঙের কাজটা খুবই সুন্দর। এখানে মানে একটা লাল রং, তারপর সাদা, এর সাথে আছে হচ্ছে একটু ক্রিম কালার। তো মসজিদের রংটা, মসজিদের দেয়ালে এবং ফ্লোরের রংটা খুব সুন্দর লাগে। মসজিদের সামনে আছে একটা বিশাল পুকুর। তো এখানকার গ্রামের লোকজন এই পুকুরটা তাদের দৈনন্দিন কাজে ব্যবহার করে। এখানে আসলে আপনারা মসজিদের সম্পূর্ণ ইতিহাসটা এখান থেকে জানতে পারবেন। তো এই মসজিদটার অবস্থান হচ্ছে পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার মির্জাপুর গ্রামে। এটা হচ্ছে মির্জাপুর গ্রাম। মির্জাপুর শাহী জামে মসজিদ দেখা শেষ করে এখন আমরা যাব ইমামবাড়া হোসনি দালান। তো এটা হচ্ছে এই মসজিদ থেকে একটু সামনের দিকে গেলেই হচ্ছে হোসনি দালান। বন্ধুরা, আজকের ব্লগটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। পরবর্তী ব্লগে আপনাদেরকে দেখাবো এই মির্জাপুর গ্রামের আরও একটি ঐতিহাসিক স্থাপনা, ইমামবাড়া হোসনি দালান, যেটা নির্মাণ করা হয় হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হাসান হোসেনের স্মরণে।